বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে জানার মহলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের দৃষ্টির আড়ালে কারি কাউসার বিন জামাল। আপনারা দেখছেন জানার মহল। প্রিয় দর্শক, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল রয়েছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। মৃত্যুর স্বাদ সকল জীবজন্তুকেই ভোগ করতে হবে। চাই সে বাদশাহ হোক, চাই সে গরিব হোক, চাই সে অন্য কোনো প্রজাতির হোক, অন্ধকার ওই কবরের মধ্যে সকলকেই যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মানুষের যখন সাকরাতুল মউত শুরু হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট 5 জন ফেরেশতা পাঠান। প্রথম ফেরেশতা যখন আপনার আমার রূহ হলকের নিকট চলে আসে, তখনই সে আপনার আমার কাছে আসে। সে আপনাকে আমাকে জোরে ডেকে ডেকে বলবে, হে ইবনে আদম, তোমার ওই শক্তিশালী বন্ধন কোথায় গিয়েছে? আজকে দেখো তা কতটা দুর্বল হয়ে পড়েছে। তোমার সাহিত্যকতা সেই জবান বা মুখ কোথায় গিয়েছে? আজকে দেখো সে কতটা নিশ্চুপ হয়ে আছে। তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফ্রেন্ড সার্কেল কোথায় গিয়েছে? কে তোমাকে আজকে একা করে দিয়েছে? এরপর যখন তাকে কাফন দাফন করে সাজানো হয়ে যায়, তখন দ্বিতীয় ফেরেশতা আসে। সে এসে বলে যে, হে ইবনে আদম, তুমি অভাব অনটনের ভয়ে যে ধন দৌলত অর্থ সম্পদ সঞ্চয় করেছ, তা আজকে কোথায় গিয়েছে? তুমি আরাম আয়েশে থাকার জন্য যে ঘর বানিয়েছ, তা আজকে কোথায় গিয়েছে? তোমার একাকিত্ব দূর করার জন্য যে সঙ্গে সাথে ছেলে মেয়ে ফ্রেন্ড সার্কেল বানিয়েছ, তারা আজকে কোথায় গিয়েছে? এরপর আপনার আমার লাশ যখন খাটের উপরে তুলে দেওয়া হয়, তখন 3 নম্বর ফেরেশতা আসে। সেও আপনাকে আমাকে চিৎকার মেরে বলতে থাকে, হে ইবনে আদম, তুমি যে সফরের দিকে যাচ্ছ, যেই লম্বা সফর করার উদ্দেশ্যে রওনা হচ্ছ, এত লম্বা সফর ইতিপূর্বে কখনই তুমি করোনি। আজকে তোমার এরকম একদল মানুষের সাথে সাক্ষাৎ হবে, যাদের সাথে সাক্ষাৎ ইতিপূর্বে কখনই হয়নি। আজকে তোমাকে এরকম সংক্ষিপ্ত জায়গার মধ্যে রাখা হবে, যেই জায়গার মধ্যে ইতিপূর্বে তুমি কখনই ছিলে না। যদি তোমার নেক আমলের দ্বারা আল্লাহকে খুশি করতে পারো, তাহলে তুমি খুশনসিব, আর যদি খুশি করতে না পারো, তাহলে তুমি সবচেয়ে বদনসিব। এরপর যখন আপনাকে আমাকে কবরস্থ করা হয়, তখন 4 নম্বর ফেরেশতা আপনার আমার কাছে আসেন। এসে জোরে জোরে চিৎকার মেরে বলতে থাকেন যে, হে ইবনে আদম, কালকে তুমি এই জমিনের পিঠের উপরে চলাফেরা করেছো, আজকে সেই জমিনের পেটে শুয়ে আছো। কালকে তুমি এই জমিনের পিঠে কত হাসি রং তামাশা করেছো, আজকে তুমি এই জমিনের পেটের মধ্যে কান্না করছো। কালকে তুমি এই জমিনের পিঠের উপরে অসংখ্য গুনাহ করেছো, আজকে এই জমিনের পেটে শর্মিন্দগির সাথে মাথা নত করে আছো। এরপর যখন আপনাকে আমাকে কবরস্থ করে মাটি দিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা চলে যায়, তখন 5 নম্বর ফেরেশতা আসে। সে এসে চিল্লিয়া বলতে থাকে, হে ইবনে আদম, তোমার পাড়া প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল সকলেই মাটি দিয়ে চলে গিয়েছে। তারা যদি তোমার কাছে থেকেও যেত, তাহলে তোমাকে কোনো ফায়দা পৌঁছাতে পারতো না। তুমি যে সমস্ত টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত কামিয়েছো, তা অন্যের জন্য রেখে এসেছো, তোমার নিজের জন্য কিছুইতে আনোনি। আজকে হয়তো তোমাকে জান্নাতের আলা উঁচু মাকামে স্থান দেওয়া হবে, নসেব জাহান্নামের অগ্নিশিখার তলদেশে ঢেলে দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনার আমার জিন্দিগিটা খুবই সংক্ষিপ্ত। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মাকসাদ দিয়ে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রথম মাকসাদ হচ্ছে ঈমান আনা, নামাজ, হজ, যাকাত ইত্যাদি পালন করা। সব কিছু মিলিয়ে আমাদের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই কাটানো লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। আমরা যদি আমাদের জীবনকে গুনাহের মধ্যে কাটিয়ে দিই, কোনো নেক আমলই যদি না করি, আল্লাহকে রাজি খুশি করতে না পারি,
কবরের জগতে গিয়ে শত চিৎকার করলো তা কোনো কাজে আসবে না।